একবার দেখা দাও হে রাসূল, আমার হৃদয় ভরেই তোমায় দেখব। একবার দেখা দাও হে রাসূল, আমার হৃদয় ভরেই তোমায় দেখব। আমার পরাণ ভরেই তোমায় দেখব। তোমার প্রেমে বেশি বেশি দরদ পড়ব, আমার হৃদয় ভরেই তোমায় দেব। আলহামদুলিল্লাহ। প্রশ্ন আসছে, আল্লাহর সাথে নবীর নাম নেওয়া যাবে না? এই প্রশ্নের জবাব যদি দিতে চাই তাহলে আমার 2 ঘন্টার কাজ। 1 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম রসুলের নূর বানাইলেন। কি বানাইলেন? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আমার নূর বানাইলো। কে বলে? রসুল বলেন। কার কাছে? জলিল কদর সাহাবী হযরত জাবেরের কাছে বললেন। এই হাদিসটা আমাদের কিতাবে নাই, ওই ওহাবীর গোষ্ঠীর কিতাবের মধ্যে আছে, রসুদ্দীপের মধ্যেও আছে এই হাদিসটা, এবং নূরে মুহাম্মাদী এই কিতাবের প্রথম দিকে এই হাদিসটা আছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক, আসল নূরটা এখানে রাইখা একটু নূর এখান দিয়ে নিলেন, নিয়ে নূরটারে 4টা ভাগ করলেন। কয়টা ভাগ করলেন? 4টা ভাগ করলেন। 1 ভাগ দিয়ে কলম বানাইলেন, আরেক ভাগ দিয়ে কি বানাইলেন? কুরসি বানাইলেন, আর আরেকটা ভাগ দিয়ে কি বানাইলেন? ওই কুরসি বহন করার জন্য ফেরেশতা বানাইলেন, স্পেশাল ফেরেশতা। আবার চতুর্থ ভাগটা আবার 4 ভাগ করলেন। এইভাবে করতে করতে অনেক লম্বা ইতিহাস। প্রথম কি বানাইলেন? কথা কয় না, কলম বানাইলেন। আল্লাহ কয় কলম লেখো। আল্লাহ কি লেখবো? কয় লেখো লা ইলাহা ইল্লাল্লাহ। ঘটনা সংক্ষেপ করে বলে দিচ্ছি আমি। ভাইয়া আমার লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কয়দিন লাগলাম? কলম জিজ্ঞাসা করে রব্বুল আলামিন, আমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কয়দিন করলাম? আল্লাহ ডাক দিয়ে কয় 12,000 বছর করলাম। এইবারে ডাক দিয়ে কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার জিকির কয়দিন করলাম? কয় 12,000 বছর পর্যন্ত এই জিকির করলা। রব্বুল আলামিন এই 12 মধ্যে কি হাকিকত বিরাজ করে আমারে কোন আল্লাহ? আল্লাহ ডাক দিয়ে কয় কলমে আমার নাম লিখতে লা ইলাহা ইল্লাল্লাহ, উপরে কোনো রক্তা নাই, নিচে কোনো রক্তা নাই, পেটের মধ্যে কোনো রক্তা নাই। তার মানে আমি আল্লাহর কোনো দোষ নাই, ত্রুটি মুক্ত আমি আল্লাহ পাক। আমার নাম লিখতে 12 অক্ষর লাগছে। এই জন্য 12,000 বছর পর্যন্ত ধরে এই কলম ধরে লেখাইলাম আর জিকির করাইলাম। ইয়া রাব্বুল আলামিন, আবার মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির করলামের হাকিকত কি? বলে আমার নাম লিখতে 12 অক্ষর লাগলো, মুহাম্মাদের নাম লিখতে 12 অক্ষর, এটার মধ্যে 12 অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর সাবিত করা হইল, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12 অক্ষর সাবিত করা হলো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম লিখতে 12 অক্ষর, উপরে কোনো নকশা নাই, নিচে কোনো নকশা নাই, পেটের মধ্যে কোনো নকশা নাই। তার মানে আমার রাসূলের কোনো দোষ নাই, আমি আল্লাহ পাক, আমার বন্ধুও পাক। সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুরা, এই কুত্তার গোষ্ঠী এখন কয় কি? নবী গো, তুমি দাওয়াত দিতে যাইয়া তোমার ভুল হইছে, জোরে কর নাউজুবিল্লাহ। তাই কইছে ওদের কিতাব, ওদের তাফসীরের নাম হলো তাফসীরুল কুরআন, এবং সূরা নসরের তাফসীর করতে যাই ওরা লেখছে কি কয়? ইযা জাআ রাসূলুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ও নবী, দিনের খিদমত করতে যাইয়া আপনার ভুল হয়ে গেছে গো নবীজি, তাই আপনি কি করেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি তাসবিহ করেন, আর আপনি কি করবেন? আপনি আল্লাহর প্রশংসা করেন। বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি তওবা করেন। ইন্নাহু কানা তাওয়াবা, আপনার তওবা কবুল করা হবে। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। এই আমলটা হইল উম্মতের জন্য, উম্মত গুনাহ করে, তাই আল্লাহ তাআলা ডাক দেয়, হাবিব গো, আপনার গুনাহগার উম্মতের জন্য আপনি শুধু
60 বছরই কানলেন। ওগো নবীজি, এই গুনাহ মাফের জন্য আপনি আপনার উম্মত দেখে বলেন ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তাদেরকে বলেন তাসবিহ করতে, তাদেরকে যাইয়া বলেন আপনার আপনার প্রশংসা করতে, আর আপনার তাদের গুনাহর জন্য মাপ চাইতে বলেন, তওবা করতে বলেন। আমি আল্লাহ তাআলা অবশ্যই তওবা কবুলকারী। কোথাকারের কথা কোথায় লাগাইছে? তাই যে নবী স্পটলেস, নবীর কোনো দোষ নাই। এইবার আসেন নবীর নাম লিখতে একই জায়গায় পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? এইবার ডাক দেখো, কোনো মানুষ যদি মুসলমান হইতে চায় কাফের, এই যে দলিল আবার আসতেছে হাদিস থেকে বলি, এই মানুষদের যদি আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই, তাও মুসলমান। কোন আলেম সমাজ মাইনা নিবনি, কথা বলে কোন আলেম সমাজ মাইনা নিবনি, মানবে না, কারণ মুহাম্মদ কই। এই জন্য নবী আমার বলেন ওয়ান ওমর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله أقيموا الصلاة وإيتاء الزكاة والحج والصوم। 5টা হলো ইসলামের বেনা। সর্বপ্রথম তুমি মুসলমান হবা, আর মুসলমান হইতে হইলে তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলো, আর নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওইখানে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফের মধ্যে কয় পুরা কমপ্লিট কলেমা হইল আল্লাহ, আল্লাহর পাশে রাসূলের জায়গা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই মানুষটা বলবে আল্লাহর পাশে রাসূলের জায়গা নাই, ওই মানুষটার সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কি হবে? কাফের হবে। কার কথা? এটা রাসূলের কথা। যেই মানুষটা মুসলমান হইল, মুসলমান হওয়ার পরে এই কলেমার মধ্যে ফাটল সৃষ্টি করে, আল্লাহ রাসূলের মধ্যে ফাটল সৃষ্টি করে, তাহলে এই মানুষটা কাফের হবে। শুধু এইটাই না, সহিহ বুখারীর হাদিস, নবীজি যখন হুদায়বিয়া সন্ধি যখন হচ্ছিল, তখন ওইখানে তাদের মধ্যে দ্বন্দ্ব মিট হয়ে গেল। মিট হওয়ার পরে সমঝোতায় আসলো। এইবার তারা দুই দিক থেকে কথার মাধ্যমে পয়েন্ট করে এই শব্দ থাকবে, উভয় দলের মধ্যে সিগনেচার হবে। কিন্তু সর্বপ্রথম রাসূলের পক্ষ থেকে সিগনেচার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেরদের কাছে বলো তিনি তো সিগনেচার দিয়েছে, তুমি দাও। এখন ওখান থেকে সিগনেচার হবে, তুমি দাও। পড়িয়া দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহ আছে, নবীও আছে, অতএব আমরা মানি না। এটা মাইনে নিলে তো এখানে সিগনেচার করলে মুহাম্মদের মানা হয়ে গেল আল্লাহর নবী হিসাবে, এটা আমরা মানি না। কেন? হযরত আলী আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ তো মানে না। কেন? আল্লাহর নামের সাথে আপনার নাম, এই জন্য আমরা মানে না। নবী ডাক দিয়ে কয় এক কাজ করো, বৃহৎ স্বার্থে আজকের জন্য এই নামটা তাড়াতাড়ি কাইটা দাও। হযরত আলী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারা সম্ভব না, এই কাজ করা আমার দ্বারা সম্ভব না। ওগো নবী, আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি, কিন্তু আল্লাহর নামের পাশ থেকে আপনার নামটা কাইটা দেওয়া আমার দ্বারা সম্ভব না। রাসূল ডাক দিয়ে কয় আলী রে, নামটা শব্দটা কোন জায়গায় আছে, মুহাম্মদ শব্দটা কোথায় আছে? নবী নিজের হাতে কাইটা দিলেন। তাহলে আপনার সাথে নবীর সাথে আসে না নাই? এরকম হাকিকত বহুত দলিল আছে আমার কাছে। ভাইরা আমার, এইটা যারা করবে তারা বেয়াদব, তারা কাফের। বলে ওইখানে একটা আল্লাহ লেখা থাকে, আরেকটা মুহাম্মদ, তাই বিনা লেখা যাবে। এই কাজ হইল আহলে হাদিসের গোষ্ঠী, এই আব্দুর রাজ্জাক বিন শয়তান, এই শয়তানের ফতোয়া এইগুলি করা যাবে না। এবার আসেন দ্বিতীয় প্রশ্ন কি? হ্যাঁ, আল্লাহর নবীর তো গুনাই নাই, তো হিসাব দিব কি? কথা কর না কেন? লাইলাতুল মেরাজ কিয়া হাই রঙ্গ দিখলাতি হায়াত আশিকু মাশিকু বে পর্দা মিলাতি হাই আজ রঙ্গ আজ লম তারানি তাকিয়া मूसा की साथ यम तुअरनी के बशारत अर्जुनाती हाय आज अहद ने सूरत अपना जलवा दिखलाया अहमद के लिए बुला फिर किस तरह से कोई उसका मर्तबा जाने। তিনটা ইবারত ফতোয়ায়ে রশিদিয়ার শেষের দিকে ইবাদত রয়েছে। ও আমার ভাইরা, কোনো ব্যক্তি আল্লাহর সঙ্গে মিলিত হতে পারে না যদি তার গুনাহ থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের দৃষ্টিতে সাধারণ মানুষ, তাহলে ধইরেই নিলাম, আমি 2-10 সেকেন্ডের জন্য মাইনে নিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল পাক পবিত্র না হইলে মেরাজে আল্লাহর সঙ্গে দিদার হইল কেমনে? কথা বলেন। নবী পাক, আল্লাহ পাক, নবীও পাক, আল্লাহ পাক। আল্লাহ কয় সুম্মা দানা ফাতাদাল্লা
একজনের ভিতরে কাছাকাছি গেছে, ভেতরে ঢোকো, আরও ভীষণ আওয়াজ না, ভিতরে ঢোকো। দুইজনে এক জায়গায় হইল। এই মেরাজের মধ্যে রসুল আসলেন, জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহরে দেখছেন? বলে, হ্যাঁ, আমি আল্লাহরে দেখবো কিভাবে? আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাকে দেখা দিয়েছে। মা যাগাল বাসারু ওয়া মা তাগা, আমার প্রাণ ভরি আমার আল্লাহকে দেখছি। সুবহানাল্লাহ। এই দিক সেই দিক হয় নাই, আমি আমার আল্লাহরে দেখছি। এখন আত্মা পবিত্র যে ব্যক্তি হবে সেই আল্লাহকে দেখতে পায়, সবাই আল্লাহ দেখতে পায় না। রাসূল তো দেখবেই, তিনি হলেন নূর, তিনি হলেন নূর। কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। তিনি এই কপালের চোখ দিয়ে দেখছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখলেন, আমরা দেখবো? বলে না। তাদের মুখ বেজার হয়ে গেল। নবী বললেন, একটু ধৈর্য ধরো, আমি কি বলি সেটা শোনো। বলো, তোমরা শোনো, আমি কপালের চোখ দিয়ে দেখলাম, কিন্তু তোমরা এই কপালের চোখ দিয়া সর্ব চোখে দেখবা না, তোমরা দেখবা ভেতরে আর একটা দুইটা চোখ আছে, ওটা একটা মারেফতের চোখ। ওই মারেফতের চোখ অর্জন করতে হলে একজন কামিল পীরের সোহবতে থাকতে হবে। তিনি তোমার এলমের নতুন বিদ্যাটা শিখাইয়া দেবে, অন্তর চোখ খুলে দেবে, ওই অন্তরের মধ্যে নূর ফিটিং করে দেবে। মমিন বান্দা, তুমি মমিন হয়ে যাবা। ওই মমিনের নূরের চোখ দিয়া, অন্তরের চোখ দিয়া তুমি আমার আল্লাহকে দেখবা। যেমন দেখছে মুহাদ্দিস মুফতি হাজিম নাদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তার জাযবুল কুলুব কিতাবের মধ্যে লেখে, ও কানার গোষ্ঠী, আল্লাহরে দেখা যায় না। কোন বেটা কইছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ? আল্লাহ এত নিকটে, এই সারাদের চাইতে আরো নিকটে। আর আমি মুহাদ্দিস মুফতি হাজিম নাদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আমি এমন ভাবে দেখি, ফাইনামা ওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। একটা মাছ যখন পানিতে বাস করে, ডাইনে পানি, বামে পানি, সামনে পানি, পিছে পানি, নিচে পানি, উপরে পানি, চতুর্দিকে পানি। আর আমি মুহাদ্দিস মুফতি হাজী ইমদাদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সেই দিকে চাই, সেই দিকে আমার আল্লাহর কুদরতি নূর দেখতে পাই। কলব পরিষ্কার হইলে, নূর দিয়া যখন ভরপুর হয়ে যাবে, ওই কলবের চোখ দিয়ে আমার আল্লাহরে দেখা যায়। আছে, ঠিক আছে? এবার আসেন 3 নম্বর প্রশ্ন। আল্লাহ গোনা পেট ভরে গেছে গা, আলহামদুলিল্লাহ, অনেক কথা হয়ে গেছে গা। এখন আমার ভাই মাওলানা নিয়ামতুল্লাহ ফরিদি ভাই, আমার স্নেহের ভাই, আলোচনা করবে, আপনারা শুনবেন। আমরা এরপরে ইনশাআল্লাহ মিলাদ কিয়াম হবে, এরপরে মুনাজাত হবে। জি 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 জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।